দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকুর পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা যে গ্রাম দেখাতাইছি এই গ্রামের নাম শান্তকুল, জেলা মৌলভীবাজার, থানা রাজনগর, ৭ নং কামারচাক ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত সুন্দর ছোট্ট পরিচ্ছন্ন একটা গ্রাম শান্তকুল গ্রাম। প্রিয় দর্শক, আমি যেই জায়গাতে দাঁড়াইয়া আপনার সাথে কথা কইরাম এই জায়গাটার মাঝে আছে আরেকটু ভিন্নতা। এই জায়গা ৩টা থানার বর্ডার। একটা থানা হইল রাজনগর থানা, একটা থানা হইল কমলগঞ্জ থানা এবং একটা থানা হইল কুলৌড়া থানা। এই ৩ থানার ঠিক বর্ডারের মধ্যবর্তী অবস্থানে দাঁড়াইয়া আমি আপনার সাথে কথা করাম। আর রাজনগর থানার ভিতরেই পড়ছে শান্তকুল গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা গড়িয়া দেখমু ছোট্ট সুন্দর শান্তকুল গ্রাম। সবচেয়ে বড় যেই চমকপ্রদ জিনিসটা এই গ্রামটা খুব ছোট্ট একটা গ্রাম এবং মাত্র ১০-১৫টা পরিবার মিলিয়া এই গ্রামের বসতি। দর্শক শ্রোতা, কোনো এক সময় একটা পরিবার আছিল এবং একটা পরিবার থাকি আস্তে আস্তে এই ১০-১৫টা পরিবারে রূপান্তরিত হয়েছে এই গ্রামটা। এক গোষ্ঠীর গ্রাম হওয়া হয় এই শান্তকুল গ্রাম রে। আজকে আমরা ঘুরিয়া দেখমু এক গোষ্ঠীর গ্রাম শান্তকুল গ্রাম এবং পরিচ্ছন্ন সুন্দর শিক্ষার দীক্ষার মানের দিক দিয়া অনেক উন্নত একটা গ্রাম শান্তকুল গ্রাম। এই গ্রামও আছে মসজিদ, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরার সাথে থাকবা। আর যারা নিজের পছন্দের এলাকা কিংবা গ্রাম দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার এবং গ্রামের নাম দিয়া আমরার সাথে যোগাযোগ করবা। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছি যাইমু আপনার পছন্দের এলাকাত আর দেখানির চেষ্টা করমু ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলও। দর্শক শ্রোতা, কথা না বাড়াইয়া সাথে থাকুন, আমরা ঘুরিয়া দেখি আজকে ছোট্ট সুন্দর এক গোষ্ঠীর গ্রাম শান্তকুল গ্রাম।
দর্শক শ্রোতা, খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম, শান্তকুল গ্রাম। গ্রাম ছোট হইলেও তার ঐতিহ্য অনেক বড়। প্রিয় দর্শক, আমি যেই জায়গাতে দাঁড়াইয়া কথা কইলাম, আমার ঠিক পিছনে দেখা একটা নদী প্রবাহিত শান্তকুল গ্রামের ঠিক মধ্যখান দিয়া। এই নদীটার নাম হইল ফলক নদী। একসময় এই নদীর অনেক গভীরতা আছিল এবং অনেক বড় নদী হিসাবে পরিচিত নদী আছিল। সময়ের স্রোতের সাথে নদীর স্রোত টিকতে পারছে না, যার কারণে আজকে প্রায় এক কুল ভাঙছে, এক কুল গড়ছে। এইভাবে মানে সময়ে খালে খালে এই নদীটা খুব ছোট্ট একটা খালে রূপান্তরিত হয়েছে। যদিও এই ফলক নদীর নাম ঐতিহ্য অনেক 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 বছর আগ থেকেই লোকমুখে আমরা অনেকভাবে শুনছি। প্রিয় দর্শক, এই ফলক নদীর যে সৌন্দর্য এই শান্তকুল গ্রামের সৌন্দর্যরে অনেকটা ফুটাইয়া তুলছে। দর্শক শ্রোতা, আপনারা এই শান্তকুল গ্রামও যদি আইতা চান তাইলে মৌলভীবাজার জেলা শহর থাকি প্রায় 15 কিলোমিটারের দূরত্ব এবং রাজনগর থানা সদর থাকি প্রায় 10 কিলোমিটারের দূরত্ব। তার চাইতে আরও মজার বিষয় হইল ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা এলাকার নাম হইল ফতনুসার। এই ফতনুসার বাজার তাকিয়া প্রায় 2 কিলোমিটারের দূরত্বে অবস্থান এই সৌন্দর্যের অধিকারী শান্তকুল গ্রাম। প্রিয় দর্শক, শান্তকুল গ্রামের না জানা তথ্যগুলা আপনারা জানানির চেষ্টা করলাম। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। দর্শক শ্রোতা, বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে যে কয়টা গ্রাম আছে তার মাঝে প্রত্যেকটা গ্রামও প্রবাসীর সংখ্যা মোটামুটি আপনারা তো অবশ্যই জানা। প্রবাসী নাই এমন কোনো গ্রাম আমার চৌকে অন্তত পড়ছে না এখন পর্যন্ত। শান্তকুল গ্রামটা যদিও খুব ছোট্ট একটা গ্রাম, এই গ্রামের একটা ঐতিহ্য আছে যে এক গোষ্ঠীর একটা গ্রাম। এক গোষ্ঠী থাকি ভাঙ্গি ভাঙ্গি অনেকগুলো বাড়িঘর হয়েছে, আজকে 15-16টা পরিবারে রূপান্তরিত হয়েছে। এবং এই এক গোষ্ঠী থাকি ভাঙ্গি ভাঙ্গি অনেক গ্রামেও অনেক মানুষ চড়াইয়া ছিটাইয়া গেছেন। আর আপনার হয়তো জানা আছে যে প্রত্যেকটা গ্রামই কৃষি নির্ভর। শান্তকুল গ্রামটাও ব্যতিক্রম নয়, শান্তকুল গ্রামও কৃষি নির্ভর একটা গ্রাম। আমি শান্তকুল গ্রামও আইয়া খাস করতে গিয়া শান্তকুল গ্রামের স্থানীয় বাসিন্দা আগে ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের ফুরা নাম হোক? মোহাম্মদ শফিক আলী। শফিক আলী। আপনার বাড়ি কি তা শান্তকুল গ্রাম? জি, আমার বাড়ি শান্তকুল গ্রাম। শান্তকুল গ্রাম। আপনি জানলাম যে আপনি প্রবাসে আসলা, কোন দেশও আসলা? দুবাই আসলাম। এই গ্রামও প্রবাসীর সংখ্যা আপনার হিসাব মতে কেমন? গ্রাম আসলে খুবই একটা ছোট গ্রাম, আর প্রবাসীর সংখ্যা হইল প্রায় 80% হইব বাইরা। আপনার পরিবার তো কতজন আছেন বাইরে? আমার পরিবার থেকে আমার 3 ভাই বাইরা আছে। 3 ভাই বাইরে আছেন। তো আপনি কিতা করেন? আমি বর্তমানে আসলে কৃষির উপরে নির্ভরশীল, তবে কৃষি ক্ষেত্রে আসলে চলে না মনে করলে বাইরা না গেলেও তো হয় না হিসাবে প্রবাসর রেমিটেন্সর পয়সায় গিয়ে আমরা চলাফেরা করতাম, আর বাদ বাকি কৃষির উপরে নির্ভরশীল আর আমরা। কৃষির উপরে নির্ভরশীল। শান্তকুল গ্রামটা আয়তনের দিক দিয়া মানে খুব ছোট একটা গ্রাম। এই ছোট্ট গ্রাম হিসাবে শান্তকুল গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগের যে মান, সেই সম্পর্কে আপনি এই গ্রামের একজন স্থানীয় বাসিন্দা হিসাবে আপনার মতামতটা কিনা? খুবই দুঃখজনক, আর আপনি খুব সুন্দর একটা প্রশ্ন তুলিয়া ধরছেন, আপনারে ধন্যবাদ জানাই। আসলে আমরা রাজনগর শেষ সীমানা থাকায় বর্ডার সাইড থাকায় আমরা রাস্তাঘাট বাবদে খুবই দুর্বল। কাঁচা রাস্তা এবং চলমান আছে 1 কিলোমিটার রাস্তা ওদিকে হইছে, আরও 1 কিলোমিটার মেগাডন খোড়া খাত চলমান আছে, বাকি আরও 1 কিলো 2 কিলো হয়ে গেলে কি আমরা যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। এবং আমাদের গ্রামে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, মসজিদ, মক্তব, ছোট্ট একটি গ্রামে অনেক শিক্ষার হারও বেশি, আর যোগাযোগ ব্যবস্থা হইলে আরও উন্নত হইতো, আরও ডেভেলপমেন্ট হইতো। ধন্যবাদ
শফিক ভাই আপনার প্রবাসী হল অবশ্যই ত্যাগী আত্মত্যাগী মানুষ দেশের প্রতি গ্রামের প্রতি তারার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা স্নেহ মায়া মমতা থাকায় হয়তো তারা এইরকম আগুয়াইয়া আর আমিও আশা করবো যাতে প্রবাসী হলের সুনজর গ্রামের প্রতি থাকতো তাইলে এই গ্রামটা দূরত মানে খুব তাড়াতাড়ি আগুয়াইতে পারবো বলে আমার বিশ্বাস আপনি বালা থাকবা মূল্যবান সময় আমরা দিছেন আর বালা থাকবা আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আলাইকুম সালাম। প্রিয় দর্শক আমরা স্থানীয় বাসিন্দা জনাব শফিক ভাইয়ের সাথে আলোচনা করলাম, জানলাম প্রবাসী হল সম্পর্কে কিছু তথ্য, গ্রাম সম্পর্কে কিছু তথ্য। সাথে থাকবা অনেক কিছু আরও আমরা জানার বাকি আছে। আজকে আমরা এই যে এক পরিবার হওয়া হয়, এই এক পরিবারের একজন প্রবীণ মুরব্বী নিজের কণ্ঠ থাকি আমরা স্যারের পরিচয়টা জানার চেষ্টা করবো। আপনি আপনার সম্পূর্ণ পরিচিতিটা আপনি দর্শকের উদ্দেশ্যে নিজে হোক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল শহীদ রেনু মাস্টার। আমার পরিচয়, আমি শান্তকুল গ্রামের বাসিন্দা। আমার পূর্বপুরুষ এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে শান্তকুল গ্রামটি নাম উন্নয়ন হয়েছে আমাদের পরিবার হইতে, কারণ আমাদের বংশধররা তালুকদার বংশ এবং জমিদার বংশ এখানেও আছে, যারা এক পরিবার থেকে আমার গ্রামের উৎপত্তিটা, এবং আমার বংশ পূর্বপুরুষ ছিলেন খুব শান্তশিষ্ট এবং এদেশের বিশেষ সালিশপষ্ট বা বিভিন্ন কাজের সংগঠনের সাথে জড়িত ছিলেন। আর এখান থেকে আমরা বিস্তৃত হয়ে প্রায় 20-30টি পরিবারে এই গ্রামটি উন্নয়ন হয়েছে। এখানে আমরা প্রায় 300 জনসংখ্যা, ছোটো বড়ো 300 থেকে 350 জনসংখ্যার পরিমাণ আছে, এবং ভোটার সংখ্যা আছে 100 হইতে 150 মতো নারী পুরুষ মিলিয়া। আপনারা যখন আমরা জানছি যে এক পরিবার থাকি এই গ্রামটা, এক পরিবার যখন এই এলাকাত আইসলা তখন কত সাল আছিল, এবং এই এক পরিবার কি আপনার পরিবার নিয়ে ওখান থাকুক? জি 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 জি, এটা কত সালে আসলো? কত সালে আমি আনুমানিক রূপে ধারণা করতেছি, কমপক্ষে এখন তো চলে 2024 সাল। আমার পূর্বপুরুষরা হয়তো এখানে আসতেছেন 18 সাল বা 18 সালের মধ্যবর্তী দিক দিয়ে। 18 সাল বা 18 সালের মধ্যবর্তী দিক দিয়ে আপনার পূর্বপুরুষ সকল আইসলা। এক গড় থাকি এখন কত গড় এই গ্রামের ভিতরে? কমপক্ষে 30 হইতে 35টি ঘর আছে এই গ্রামে। 30-35টা গড়ের মাঝে এরা কিতা সবই কিতা আপনার গোষ্ঠীর মানুষ? গোষ্ঠী বলতে গিয়ে একই গোষ্ঠী বলা যায়, কারণ পারস্পরিক সম্পর্ক হয়ে গেছে। আর বিস্তৃত ওখান থেকেই এমনি মূল পরিবার আছে পরবর্তীতে আর 3টি পরিবারে বিচ্ছিন্ন হয়েছে। ও আমরা থেকে হয়ে এগুলা যেমন সারাটা গ্রাম নিচে আর এক হইতে 1.5 কিলোমিটার এটা দৈর্ঘ্য আর এটা গ্রামটা দৈর্ঘ্য।
আপনারা এই শান্তকুল গ্রামের মোট জনসংখ্যা খালি গ্রামের ভিতরে পুরাপুরি মোট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা ছোট বড় মহিলা পুরুষ মিলিয়া কমপক্ষে 300 হইতে 350 হবে। আর ভোটার সংখ্যা? ভোটার সংখ্যা নারী পুরুষ মিলে মোটামুটি 1 হইতে 150 মতো ভোট। স্যার আরেকটা প্রশ্ন হইল আপনার সাথে যে আপনারা গ্রামের ভিতরে জানি আমি প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। হাই স্কুল একটা অজপাড়া গ্রাম, রাস্তাঘাট ঠিক মতো হইছে না, হাই স্কুল কিভাবে এখানে প্রতিষ্ঠা হইল? বলতেছি আমি, আমরা তো 3 থানার কর্নারে পড়ছি। পূর্ব দিকে আমার কুলাউড়া থানা, দক্ষিণ দিকে কমলগঞ্জ থানা, পশ্চিম দিকে রাজনগর থানা। আমরা 3টা থানার একদম বর্ডার কর্নারে পড়ছি। এই হিসাবে গিয়া আমার যে ভাই চাচাতো ভাই জনাব মোহাম্মদ আব্দুল বাসিদ সাহেব, আমার ভাইও শিক্ষক ছিলেন, আরও আমার চাচাতো ভাই সালমা মাস্টার, আব্দুল নূর সাহেব, এরা শিক্ষক ছিলেন। ওনারা উদ্যোগ নিলেন 1974 ইংরেজিতে। 1974 ইংরেজিতে বিভিন্ন এলাকার বিদ্যুৎসাহী মুরব্বিয়ান এবং দেওয়ান আব্দুল সব্বুর সাহেব চেয়ারম্যান ছিলেন তখন। ওনাকে সভাপতি করে তারা প্রস্তুতি নিলা যে একটা হাই স্কুল এখানে উদ্বোধন করবেন বা তৈরি করবেন। এখানে জায়গা এখনও প্রায় 1 একরের উপরে আছে, প্রায় 4.5 একর জমি আছে হাই স্কুলের। তো তখন শুরু করলেন প্রাইমারি স্কুল। 1973-তে এটা গ্রান্ট হয়েছে, আর 74-এ আমার ভাইয়ে উদ্যোগ নিলেন। তখন আমি ছিলাম ওই ইসলামপুর স্কুলে, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। যাই হোক, এখানেও তাই উদ্যোগ নেওয়া হলে খুব রীতিমতো খুব সুন্দরভাবে প্রবীণ ব্যক্তি হলের এবং শিক্ষিত ব্যক্তি হলের সময়ে খুব সুন্দরভাবে হাই স্কুলটি চলছে। প্রধান শিক্ষক আজি রাজা চৌধুরী, কুলাউড়া বাড়ি, খাউখাবান গ্রাম, তিনি মারা যাওয়া হলে 1979 সালে স্কুলটি জড়িয়ে পড়ে। কালক্রমে আমি প্রাইমারি শিক্ষকতা ছাড়িয়া আমি চলে গেলাম সিঙ্গাপুরে। কারণ আমি বাচ্চাতে না হইলে কিন্তু আমি হইতাম পারেন না। 1982 সনে আমি সিঙ্গাপুর চলে গেলাম। 1985-86-তে আবার চলে আসলাম। আসিয়া আমার ভাই বা আত্মীয়স্বজন সবাই বললাম যে স্কুল আরম্ভ হলো, হাই স্কুল এটা জড়িয়ে পড়লো কেন, যে এই হালত হইলাম কাগজপত্র রেকর্ডপত্র দেন। আমি কারণ আমার অভ্যস্ত আছি ওই ইসলামপুর গৌদিয়ার যেটা প্রাইমারি স্কুল, আমার হাতে 12 বছর বিনা বেতন চাকরি করিয়া। তখন তারা দিলা যে তুমি যদি খাড়াইয়া করতে পারো। 1995-তে আমি শুরু করলাম। সহযোগিতায় সবাই সহযোগিতায়, শুধু যে একা দ্বারা সময় এটা মুঠের উপরই না, সহযোগিতায় সারা প্রতিবেশী যা আছেন বা আমার বংশবন্ধু যারা আছেন সবারই সহযোগিতায় ইনশাল্লাহ তিলে তিলে হাঁটি পা তখন ফরস লাগলো সৈয়দ মোহসিন আলী সাহেবের। এই ফরসই আগাইয়া কেন পরবর্তীতে পড়লাম আমি সাইফুর রহমান সাহেবের ইয়তে দৃষ্টিগোচরে পড়ে এইভাবেই স্কুলটারে প্রতিষ্ঠিত করিয়া 1995-তে আরম্ভ করিয়া আপনাদের দোয়ায় আপনাদের। আপনি আপনারা যথেষ্ট কষ্ট করছেন, যথেষ্ট শ্রম দিছেন, সময় দিছেন, আপনারে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা।
দর্শক শ্রোতা, গড়িয়া দেখলাম পরিচ্ছন্ন গ্রাম, শান্তকুল গ্রাম। শান্তকুল গ্রামটা আমি আগেও কইছি আপনারা খুব সুন্দর একটা গ্রাম, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা গ্রাম। যেদিকে তাকাইমু ওদিকেই সবুজের সমারোহ, চতুর্দিকে ক্ষেত ভরা ফসল, মাঠ ভরা ধান। দর্শক, আমরা এই শান্তকুল গ্রামের স্থানীয় বাসিন্দা প্রবীণ মুরব্বী। আপনার নাম হোক চাচা? আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক, আব্দুল মালিক, শান্তকুল গ্রামের স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। আপনি আপনি যে খুব দেখলাম আপনার যে আপনি রাস্তাঘাট লইয়া খুব আমার লগে কথা কইছেন চাচা, এই যে মেইন সড়ক যেটা, এটা কতদিন ধরিয়া এই হালতর মাঝে আছে? এই হালতের মধ্যে আছে আজ অনেক দিন ধরিয়া, মনে করেন আজ এটা অনেক আগর রাস্তা, পুরানা রাস্তা। এটা যখন বাংলাদেশ হওয়ার পরেও এখানে ফাল ফুটটো দোলাই ফেরে এখান রাস্তা আসিল, পরে হয়তো কোনো কারণবশত গুলা খাটিকুটি উল্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আজ পর্যন্ত আমরা রাস্তা বন না। তো আমরা এই গ্রামে তো আমরা অনেক মানুষ আছি, 15-16 পরিবার আছি। আমারও আমরা 4 ভাই, আমরা 3 ভাই। আমিও গেছিলাম কি বাইরেও খালি রাস্তার কারণে। যেমন আমার বৃদ্ধ মা একজন আছেন, বৃদ্ধ মারে এখানে মেঘ দিলেও হয়তো কোনো সময় অসুবিধা হইলে গাড়ি দিয়ে নিতে পারতো না, এখন বাসার সবাই। তখন তো আমি কয়েকদিন ধরে আইসি বাড়িতে, এ খালি রাস্তার কারণে। এখন কিছু রাস্তাঘাট একটু খরামাদান করছে, এই জন্য আমরা আসা যাওয়া যায়। কিন্তু এই রাস্তা লেগে আমরা এলাকার খুবই মর্মাহিত। আর এরপরে এখানে একসাথে আছে এক জায়গায় আমরা ব্যবসা চিন্তা করছি। হাই স্কুল আছে 4 তলা, এরপরে পাঠশালা স্কুল আছে, এরপরে মসজিদ মাদ্রাসা সব কিছু এখানে আছে। কিন্তু আমরা রাস্তাগুলো লাগে খুব বেশি কষ্টর। ধন্যবাদ চাচা, আপনারে ভালো থাকবা। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনারা শুনছেন যে চাচা দীর্ঘদিন প্রবাসে আসলা এবং দেশও আওয়ার পরে চাচার আর গেছইন না, প্রবাস দেশই থাকেন। বাট গ্রামের রাস্তাঘাটর মান উন্নয়ন না থাকায় বা রাস্তাঘাট বালা না থাকায় বাড়িঘরও তেমন একটা অবস্থান নেই না। খুব একটাই যে এত সুন্দর একটা গ্রাম এবং এত পরিচ্ছন্ন একটা গ্রাম, কিন্তু সেনে আমরা অবহেলিত, সেনে আমরা রাস্তাঘাট থাকতো না। প্রিয় দর্শক, সাথে থাকুন, আরও অনেক কিছু দেখার বাকি।
সব দিক দিয়া সুন্দর, ছোট্ট পরিসরে সাজানো গুছানো একটা গ্রাম এই শান্তকুল গ্রাম। সব কিছু ঠিক আছে, প্রবলেম একটাই, নাই উন্নত রাস্তাঘাট। যদি উন্নত রাস্তাঘাট থাকতো তাইলে এই গ্রামের মান আরও উন্নতর দিকে থাকতো। প্রিয় দর্শক, আজকে আমরা সারা দিন ঘুরিয়া দেখলাম কামারসাক ইউনিয়ন পরিষদের অন্তর্গত মৌলভীবাজার জেলার রাজনগর থানার অধীনস্থ শান্তকুল গ্রাম। দর্শক শ্রোতা, শান্তকুল গ্রাম খুব প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী একটা গ্রাম। উপর মহলের উপরে আমরার অনুরোধ, এই গ্রামের রাস্তাঘাটের দিকে আপনারা সুনজর দিবা। যদি এই গ্রামের রাস্তাঘাটের মানটা উন্নয়ন হয়ে যায় কিংবা এই গ্রামের রাস্তাঘাট উন্নত হয়, তাইলে এই গ্রামটা একসময় আরও অনেক থাকি অনেক আগুয়াইব এবং একটা স্বয়ংসম্পূর্ণ গ্রামে পরিণত হইব। দর্শক শ্রোতা, আপনারা যারা এখনও আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই এই ধরনের প্রোগ্রাম বানানিতে আমরা অনুপ্রাণিত করবা। প্রিয় দর্শক, আজকে আমরা এবারের মতো বিদায় নিব। সামনে আবারও নতুন কোনো গ্রাম নিয়া আপনারা সামনে হাজির হইমু। আমি শওকত। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের লগে থাকবা। আল্লাহ হাফেজ।